নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। সবাই আশা করি খুবই ভালো আছেন বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি তৈরি করব আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপিটি। সবার প্রথমে আমি 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এবারে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদ খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আলাদা করে রেখে দেব, যাতে করে লবণ হলুদ মাছের ভেতরে ভালো করে ঢুকে যেতে পারে। এইদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একবারে সমস্ত মাছ ভাজা যাবে না, তাই প্রথমে 3টে মাছ দিয়ে দিলাম। 3টে ভেজে নিয়ে বাকিগুলো পরে ভেজে নেব। এক পাশটা একটু হালকা ভাজা হয়ে গেছে, তাই আরেক পাশটা উল্টে দিলাম। এইভাবে 2-3বার উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। খুব কড়া কিন্তু আমি এই মাছগুলো ভাজবো না। হালকা করে একটু লালচে ভাব হয়ে আসবে, তখন আমি তুলে নেব। এইভাবে 2-3বার উল্টে পাল্টে দিতে হবে। তারপর মাছগুলো ভেজে তুলে নিতে হবে। দেখুন লালচে ভাব হয়ে এসছে মাছগুলোতে। এবারে আমি তেল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। এবার অন্য পাত্রে তুলে নিলাম। সেই কড়ার মধ্যে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিলাম না। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে 5 ফোড়ন। হাফ চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই রান্নাটাতে একটু তেল বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে তেল কম করেও রান্না করতে পারেন। ভালো করে 5 ফোড়নটা তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এইরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আলুগুলো ভাজতে হবে। দেখুন আলুগুলো 2-3বার এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুর মধ্যেই আমি কিছু মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আছে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটা টমেটো, কয়েকটা আদার টুকরো আর 6টা পাকা কাঁচা লঙ্কা মিলে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর তার মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাগুলোকে আলুর সাথে একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাগুলোকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে নিচের দিকটা কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন সমস্ত মশলাগুলো আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দেব, কারণ এটা ঝোল ঝোল আমি নামাবো, তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি এই সময়। ঝোলটা ফুটে উঠে গেলে
তারপর আমি আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। পাবদা মাছের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আরও অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। মাছগুলো এইভাবে নাড়াচাড়া করার সময় একটু সাবধান মতন নাড়তে হবে, কারণ পাবদা মাছ ভীষণ নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা হাতে একটু নেড়ে দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পাবদা মাছের ঝোলটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। আরও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের পাতলা ঝোল। আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসছে। এর থেকে বেশি আমি আর শুকাবো না ঝোলটা, কারণ এই রকম ঝোলঝোলই আমি নামাবো। আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপি। এবারে কিছুক্ষণ সময় ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আমার এই পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা এইরকমভাবে পাবদা মাছের পাতলা ঝোল বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিকে এখনও আমার সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এইরকমভাবে পাবদা মাছের পাতলা ঝোল বাড়িতে বানিয়ে থাকেন, তবে পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহকে অনেকটাই বাড়িয়ে দেয়। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। টাটা।